যে নাসিরউদ্দিন পাটোয়ারি আর মির্জা আব্বাস ভাইয়ের মধ্যে যে একটা টম এন্ড জেরি টাইপ একটা ভাব দেখা যাচ্ছে। জুলাই প্রজন্ম বেশি ভোট নাসিরউদ্দিন পাটোয়ারির দিকেই মির্জা আব্বাসের তুলনায়। আমার মনে হচ্ছে নাসিরউদ্দিন পাটোয়ারি। এই দেশের প্রেসিডেন্টও পারবো না, উনি পারবো দূরের কথা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বাকি আর মাত্র কয়েকদিন। চারিদিকে বইছে নির্বাচনের হাওয়া, ভোটের আমেজ। এই আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির প্রভাবশালী প্রার্থী মির্জা আব্বাস রয়েছেন, এনসিপি থেকে নাসিরউদ্দিন পাটোয়ারি রয়েছেন, গণ অধিকার পরিষদ থেকে জনপ্রিয় মডেল অভিনেত্রী মেঘনা আলম। আজকে ঘুরে ঘুরে দেখব কি ভাবছেন এখানকার ভোটাররা, কি তাদের প্রত্যাশা, তাদের পছন্দের প্রার্থী বাকে। পুরো সময় জুড়ে আপনাদের সাথে রয়েছি আমি নীলা ইসলাম। এই আসনে তো আমরা দুজন প্রার্থীকে দেখছি, খুবই তাদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে, মির্জা আব্বাস এবং নাসিরউদ্দিন পাটোয়ারি। তো আপনার কি মনে হয় এদের দুজনের মধ্যে কে বেশি জনপ্রিয়? আসলে জনপ্রিয়তার খাতিরে এখন দেখতেছি যে জেনজিদের মধ্যে ইউটিউবারে একটা জনপ্রিয়তা, আরেকটা আছে আপনার রিয়েল লাইফে। রিয়েল লাইফে অ্যাকচুয়ালি মির্জা আব্বাসের উপরে ঢাকা ৮ আসনে কেউ নাই। যে নাসিরউদ্দিন পাটোয়ারি আর মির্জা আব্বাস ভাইয়ের মধ্যে যে একটা টম এন্ড জেরি টাইপ একটা ভাব দেখা যাচ্ছে, তো এটা নিয়ে আমরা অনেক বেশি উৎসুক। দেখা যাক, আশা করি হাড্ডাহাড্ডি লড়াই হবে ইনশাল্লাহ। আব্বাস ভাই হচ্ছে পুরান লোক, আব্বাস ভাই অভিজ্ঞতার লোক। আব্বাস ভাই 90 সালের থেকে করে। আব্বাস ভাইয়ের দিব না ভোট, আব্বাস ভাই পারবো কাটাই ওই নই পারবো, উনি তো নতুন মানুষ, উনি কি পারবো। যোগ্য যিনি ছিলেন তিনি তো নেই আমাদের মাঝে, হাদি ভাই, তাকে আমরা হারিয়েছি। তার উত্তরসূরি হয়ে, তার কণ্ঠস্বর হয়ে এখন যিনি কথা বলছেন আমাদের পাটোয়ারি ভাই, তাকে অবশ্যই আমি যোগ্য বলে মনে করছি এখন পর্যন্ত। মির্জা আব্বাসের এলাকায় ভোটটা দেয়ারই দিতেইব। ছোটবেলা থেকে আমার যে পছন্দ করার দল সেটা হচ্ছে একমাত্র বিএনপি, ধানের শীষ। বর্তমানে যে জুলাই প্রজন্ম, এই জুলাই প্রজন্ম বেশি ভোট নাসিরউদ্দিন পাটোয়ারির দিকেই মির্জা আব্বাসের তুলনায়। সিদ্ধান্ত নিয়ে নিচ্ছে সরাসরি ধানের শীষ। পাটোয়ারির ইশতেহারের মধ্যে হাদি ভাইয়ের বিচারের যে বিষয়টা ফুটে উঠেছে, এটা আমার কাছে সবচেয়ে ভালো লাগছে, যার কারণে আমি পাটোয়ারি ভাইকে ভোট দেব। আমি আসলে কোনো দল সাপোর্ট করছি না। আমি বলতে পারবো না যে একটা দলের প্রত্যেকটা মানুষকে আমি সাপোর্ট করছি। আমি আসলে কোনো মার্কা দেখে ভোট দিব না। আমি যেহেতু নতুন ভোটার, আমি আসলে কোনো দল দেখেও ভোট দিব না। আমি আসলে মানুষ দেখে ভোট দিব। তো আমরা মনে করি মির্জা আব্বাস সাহেব একজন যোগ্য ব্যক্তি, ত্যাগী নেতা, এই হিসাবে আমরা ওনারই সাপোর্ট করি। নাসিরউদ্দিন পাটোয়ারি তিনি যদি এই ৮ আসনে নির্বাচিত হন, তাহলে এই আসনের যে সমস্যাগুলো রয়েছেন সেগুলো কি সমাধান করতে পারবেন? সমাধান করতে পারবেন কিনা ওটা এখনই বলতে পারছি না, কিন্তু উনি সমাধান করার চেষ্টা করবেন, এটা আমি শিওর। চাঁদাবাজের বিপরীতে কথা বললেন এবং আপনি বলছেন যে মির্জা আব্বাসকে ভোট দেবেন। আপনার কি মনে হয় মির্জা আব্বাস যদি এই আসনের প্রার্থী হিসেবে জয়যুক্ত হয়, সেক্ষেত্রে সে চাঁদাবাজ মুক্ত করতে পারবে এই আসনকে? এই দেশের প্রেসিডেন্টও পারবো না, উনি পারবো দূরের কথা। এই ৮ আসনের পরিবর্তন আপনি যেটা বললেন, সেটা আসলে কে করতে পারবে বলে আপনি মনে করছেন? আমার মনে হচ্ছে নাসিরউদ্দিন পাটোয়ারি, এবং সেই জন্যই আসলে এখানে আসা। ঢাকা ৮ আসনের আসলে প্রধান সমস্যাগুলো কি মনে করছেন আপনি? ঢাকা ৮ আসনে সামগ্রিকভাবে যদি আমি বলতে চাই, সেটা হলো আমার অঞ্চল ভিত্তিক। এখানে ট্রাফিক সমস্যাটা খুব প্রকট। এই যে রাস্তাঘাট, মহল্লা, হাবিজ যাবে, এইসব। আমাদের এলাকার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ফুটপাত দখল। সামান্য বৃষ্টি হলে রাস্তায় পানি ভরে যায়। এই দুইটা বেসিক্যালি আমাদের হচ্ছে মূল প্রবলেম। ঢাকা ৮ আসনের কি কি পরিবর্তন দেখতে চাচ্ছেন? ঢাকা ৮ আসনে আমরা দেখতে চাই আমাদের মূলত চাঁদাবাজ, দুর্নীতি, ওইটুকু যদি আপাতত না হয়, আমরা সাধারণ জনগণ যদি সুখে শান্তিতে থাকতে পারি, আমরা এইটুকুই আশা করি। ৮ আসনে আসলে অনেক সমস্যাই আছে, কিন্তু বেশিরভাগই জলাবদ্ধতা। এর আগে ভোট দিয়েছেন কখনো? এর আগে দিয়েছিলাম, মনে করতে পারছি না। আচ্ছা, এবার আপনি ঢাকা ৮ আসন নিয়ে কি আশা করছেন? অবশ্যই আশা করছি যে আমাদের যে পুরনো একটা সিস্টেম আছে সেটা ভেঙে যাবে। আমি আশা করছি যে আমাদের মাথায় সেট হয়ে গেছে রাজনীতিবিদ মানেই হচ্ছে এরকম, রাজনীতি মানেই এরকম। একটা আমাদের মাথায় একটা জিনিস সেট হয়ে আছে যে এই কাজগুলো করলেই মনে হয় সে রাজনীতিবিদ হতে পারে, এই বয়সে পৌঁছালে সে রাজনীতিবিদ হতে পারে। এই পরিবর্তনটা আসবে বলে আমরা আশা করছি আর কি। আপনি এই ৮ আসনের কি কি পরিবর্তন দেখতে চাচ্ছেন? কি সামো, চাঁদাবাজি মুক্ত হইলে চলবো, আর কিছু লাগবো না। চাঁদাবাজি লেগে খুব অতিরিক্ত চাঁদাবাজি হয়। আপনার কি মনে হয় কোন প্রার্থী এই এলাকার চাঁদাবাজিটা মুক্ত করতে পারে? মুক্ত কেউই করবো না বাবা, এটা কই তার বাহারা। ইলেকশনের পরের দিনে আপনারা চিনবো না, ইলেকশনের পরের দিনে আপনারা চিনবো না। বাড়ি কই, বাবার নাম কি, চাও কই, ইজানি যায়। 42 বছর ধরে এই জায়গা থাই, আমি তো উনি
ভোট দিবেন কিসে, কোনো সিদ্ধান্ত নিয়েছেন কি? হ্যাঁ, ধানের শেষে দেবো। তাহিজন মির্জা বাসের এলাকায় ভোটটা দেয়ারই দিতে হইব। কোন প্রার্থী জয়যুক্ত হলে এই সমস্যাগুলো সমাধান হবে? এক্সপিরিয়েন্স বলে একটা কথা আছে, তো আমাদের যে ঢাকা 8-এর প্রার্থী, বিএনপির মনোনীত প্রার্থী মির্জা আব্বাস সাহেব, উনি আসলে মোস্ট এক্সপিরিয়েন্স। আমার মনে হয় উনি দিলে বেটার। নতুনদেরও দরকার আছে, তবে এক্সপিরিয়েন্সের খাতিরে উনি যেভাবে সমাধান করতে পারবে এটা আসলে অন্য কেউ পারবে না। আপনি কি প্রার্থীকে নির্বাচন করবেন নাকি আপনি প্রতীককে মানে প্রতীক দেখে ভোট দিবেন না প্রার্থী দেখে ভোট দিবেন? প্রতীক তো একটা ফ্যাক্ট, প্রার্থী তো অবশ্যই দেখতে হবে। সেটাই বললাম যে এক্সপিরিয়েন্স যার বা যে দেশের জন্য অলরেডি করে গেছে অথবা আগামী দেশে আরও বেটার করতে পারবে তাকেই আমরা বেছে নেব। সেই জায়গায় হয়তো বা এক্সপিরিয়েন্সের জন্য আশা করি বুঝতে পারতেছেন। নির্বাচিত প্রার্থী যেই হোক না কেন তার জন্য আপনার পক্ষ থেকে কি মেসেজ থাকবে? আমার পক্ষ থেকে মেসেজ হবে দেশের জন্য, এবং উনি যেই ওয়ার্ড থেকে যেই আসন থেকে সে পাশ করবে সেই ওয়ার্ডের এবং এলাকার জনগণকে নিয়ে জনগণের কল্যাণকর যা যা করা দরকার সেই স্টেপগুলো সে নিবে। যে নাসিরউদ্দিন পাটোয়ারির বিপরীত যিনি রয়েছেন আমাদের বিএনপির শক্তিশালী প্রার্থী মির্জা আব্বাস রয়েছেন, তাহলে মির্জা আব্বাসের দিকে না ঝুঁকে কেন নাসিরউদ্দিন পাটোয়ারি? আসলে আমরা তো দুপক্ষেরই কথা শুনেছি। আসলে আমরা তো আসলে ওভাবে মাঠ পর্যায়ে ছিলাম না। আসলে আমরা সবার কথা শুনে সবার অ্যাটিটিউড দেখে আমরা জাজ করতে পেরেছি। তো সব দিক দিয়ে দেখে আমার মনে হচ্ছে যে আমরা আসলে মির্জা আব্বাসকে আপাতত আমার মতে আমি চাচ্ছি না, কারণ আমার মনে হচ্ছে যে বিভিন্ন সিন্ডিকেট এবং বিভিন্ন অপ্রীতিকর ঘটনা আমরা দেখতে পাচ্ছিলাম, এবং আমরা যেহেতু ওইখানে নিয়মিত বাসিন্দা বা ওখানে আসা যাওয়া করি, তো আমরা এরকম অনেক কিছু দেখতে পাচ্ছিলাম যে আসলে বিএনপির প্রার্থীরা তারা আসলে অনেক ক্ষেত্রে বিভিন্ন অপ্রীতিকর ঘটনা ঘটাচ্ছেন। তারা আসলে আমার মনে হচ্ছে তারা যদি ভালো হয়েও থাকেন তার সাথে দলের প্রার্থীদেরকে সেভাবে কন্ট্রোলে আনতে পারছেন না। এখন আপনি যদি আপনার দলের প্রার্থীদেরকেই মানে দলের মানুষদেরকে কন্ট্রোল করতে না পারেন, আমার মনে হয় না আপনি হলেন যে কোনো একটা আসনে সেখানে সার্বিক পরিবর্তন আনতে সক্ষম। প্রচারণার দিক থেকে কে বেশি এগিয়ে, মির্জা আব্বাস নাকি নাসিরউদ্দিন পাটোয়ারি? দুইজনই প্রচার প্রচারণা করতেছে। এখানে প্রচার প্রচারণা বলতে প্রচার প্রচারণা তো কয়েক রকম হয়। দেখা গেছে ব্যানার পেস্টুন এগুলোর মাধ্যমে প্রচার প্রচারণা আছে, আবার দেখা গেছে জনে গিয়ে সাক্ষাৎ করে, এটা একটা প্রচার প্রচারণা আছে। এমনি ঢাকা 8 আসনের অঞ্চলগুলোতে তাকালে দেখা যায় মির্জা আব্বাস ভাইয়ের মানে বা ওনার পোস্টার ব্যানার এগুলো অনেক বেশি আর কি। নাসিরউদ্দিন পাটোয়ারি তেমন একটা নাই। কিন্তু যদি দেখা গেছে একেবারে মানুষের ডোর টু ডোর যে আলোচনা মানে করা, সবার সাথে মেশা, আলোচনা করা বা কথা বলা, হাত মেলানো, সবার সাথে যায় যে মোলাকাত করা, এটার দিক থেকে আমার নাসিরউদ্দিন পাটোয়ারি এগিয়ে আছে আর কি। তো আমি মনে করি এখন যেটা মানুষ যেটা একটা ফ্যাসিস্ট আমল আমরা পার করে আসছি, মানুষ যেটা চায় সেটা হচ্ছে সবাই যাদেরকে তারা নির্বাচন করবে তাদেরকে একটু কাছ থেকে দেখতে চায়। তো সেই হিসেবে নাসিরউদ্দিন পাটোয়ারিকে মনে করি সে মানুষের কাছে যেতে পারতেছে এবং মানুষের সাথে মিশতে পারতেছে আর কি, এবং আমি মনে করি পজিটিভ একটা আসতেছে আর কি মানুষের পক্ষ থেকে। ভোটারদের মতামত বলছে ঢাকা 8 আসনের মানুষ এবার পরিবর্তন এবং উন্নয়ন দুটোই চায়। দেখা যাক শেষ পর্যন্ত কাকে বেছে নেয় ভোটাররা। ঢাকা 8 আসন থেকে বিদায় নিচ্ছি আমি নীলা ইসলাম। দেখা হবে অন্য কোনো আসনে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন এনপিপি নিউজ।